গল্প সবরের আলো। 200 শব্দ। ছোট্ট একটা ভাঙা ঘর, টিনের চালা, খুপড়ি রান্নাঘর। এই ছিল রাশেদার পৃথিবী। স্বামী করিম আলী রায় শুধু হাটে সবজি ফেরি করে। দিনে 20-25 টাকা ঘরে আসে কি আসে না, তবু রাশেদার মুখে একটু অভিযোগ নেই। মুখে সবসময় আল্লাহর নাম, যিনি ধৈর্য ধরায় তিনিই পথ দেখান। 3 ছেলে মেয়ে, বড় ছেলেটা হাফেজি পড়ে মাদ্রাসায়, ছোট মেয়েটা গ্রামের স্কুলে 3য় শ্রেণীতে। রাতে কুপির আলোয় হোমওয়ার্ক করে। রাশেদা নিজের পুরনো শাড়ি কেটে মেয়ের জামা বানায়, আলহামদুলিল্লাহ বলে। প্রতিদিন ফজরের পর 2 রাকাত তাহাজ্জুদ না পড়লে দিনটাই শুরু হয় না। একদিন করিম আলী বাজার থেকে ফেরার পথে হঠাৎ পা পিছলে পড়ে যায়। কয়েকদিন কাজ বন্ধ, ঘরে খাবার ফুরিয়ে গেছে। রাশেদা প্রতিবেশীর কাছেও কিছু চায় না, শুধু নামাজে হাত তোলে, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। পরদিন সকালে স্থানীয় এক মাদ্রাসার মুহতামিম সাহেব এসে বলেন, আপনার ছেলের কোরআন তেলাওয়াত শুনে সবাই মুগ্ধ। আমরা ওকে বৃত্তি দেব, আর আপনার ঘরের চাল মেরামতের জন্য কিছু সাহায্যও করছি। রাশেদা চোখ মুছে হাসে। যারা সবর করে, আল্লাহ তাদের অপার রহমত দেন। এটাই ছিল তাদের জয়, ধৈর্য, ঈমান আর এক টুকরো আলোয় ভরা